কপট পাগল ত্রিভুবনে জানে আমি দানবের সর্বশ্রেষ্ঠ মহিষাস দেখতে পাচ্ছি সর্বের দেবরাজেন্দ্র কত সুন্দর ভাবে সর্বরাজ্য পরিচালনা করছে। তাই তো মনে বড় পাঁচশোরাজ আছে আজ ছুটি যাব ওই সর্বরাজ্য আক্রমণ করিবার। স্বর্গে প্রবেশ করার পরিবে আমায় কি করতে হবে? তাই তো মনে মনে করিতেছে অন্ত করে ধ্যান অমৃত সুরা করিব আমি পান। সেই অমৃত সুরা পান করে অমরত্ব লাভ করে ছুটে যাব ওই সর্বরাজ্য আক্রমণ করতে। কি করবো? ওই অমৃত সুরা পান করিবারে পড়িবে ওই ছলনার আশ্রয় নিয়ে আমি নারীর রূপ ধারণ করে ছুটে যাবো ওই মণিবনের অমৃত সুরা পান করিবার করে। সবাই প্রাপ্ত হতে চলেছে তাই না? আর বিলম্ব করে আবার কোনো লাভ নেই। তাই তো সবাই উত্তীর্ণ হওয়ার করবে সর্বপ্রথমে গোবিন্দের পুষ্পাঞ্জলি দেওয়া দুই চরণে, তারপরে মহাতপস্যায় ভক্তি হবে শান্ত করে। ওই তো সেই গোবিন্দের হরিবঞ্চাই সেই গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তপস্যায় ভক্ত হবে শান্ত করে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি যে ছলনা রাশি ওই মণিবরের তপস্যা আমি ভঙ্গ করতে পারলাম না। তবে হলে মণিবর কি কঠোর তপস্যায় মগ্ন হয়েছে, তাই না? আমাকে যে মণিবরের তপস্যা না ভঙ্গ করলে আমি মনের আনন্দে অমৃত সুরা পান করবো। তাই কি করবো? এবার আমি ছলনা
আশ্রয় নিয়ে মণিপুরের অমৃত সুরা পান করে অবিলম্বে হরে রাম বাঁচাও! কি কোথায় আছো আমায় বাঁচাও! রক্তের মাঝে আজ নারীর কণ্ঠস্বর শুনতে পাচ্ছে হয়তো কোনো নারী মহাবিপদে পড়েছে না, এগিয়ে যেতে হবে। কে কে তুমি নারী? এই কি মণিবর? ওগো মণিবর, আমি যে মহাবিপদে পড়েছি, তাই তো আপনার কাছে করুণার সুরে প্রার্থনা করি, আমায় রক্ষা করুন মণিবর, আমায় রক্ষা করুন। আজ নারী হয়ে প্রবেশ করেছে গভীর অরণ্যের মাঝে, তাই তো আমার চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে। বলো বলো নারী, তোমার যে কোনো বিপদ থেকে আমি উদ্ধার করবো তোমাকে। ওগো মণিবর, আজ আমি বড় অসহায়, তাই তো এসেছি আপনার কাছে আশ্রয়ের জন্য। বেশ নারী বেশ, তবে তুমি হয়তো জানো না সবে মাত্র আমি তপস্যায় ভক্ত হয়েছিলাম, তাই তপস্যা ভঙ্গ করেছো তুমি। এবার আমায় অর্ধ তপস্যা আমায় সম্পন্ন করতে হবে, তাই এসো, ততক্ষণে তুমি আমার পাশে বসে যাবে। এসো নারী, যতক্ষণে পর্যন্ত তোমার তপস্যা সম্পন্ন হবে না, ততক্ষণে পর্যন্ত তুমি আমার পাশে বসে থেকো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে ওই তো মণিবর কত সুন্দর ভাবে তপস্যায় মগ্ন হয়েছে। এবার কি করব? ওই তো কুমণ্ডলের মাঝে রয়েছে অমৃত সুরা, ওই অমৃত সুরা পাঠ করলে আমি অমরত্ব লাভ করতে পারবো, তাই না? আর বিলম্ব না করে ওই একান্ত মনে আমি অমৃত সুরা পাঠ করে নেবো। হরে কৃষ্ণ 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 তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে। আজ ছোট আশ্রয় নিয়ে প্রবেশ করেছে আমার এই আশ্রমে, কি বলছো মণিবর? আজ অমৃত সুরা পাঠ করবো বলে তাই সেই সাথে চলনার আশ্রয় দিয়ে আপনার এই আশ্রমের কাছে। তুমি জানো না আমি কিছু করলে আমার অস্ত্র শক্তি দিয়ে তোমায় ভস্ম করে দিতে পারি, তাই তুমি যে পাপ করেছো সেই পাপের তুমি কোনো ক্ষমা পাবে না রে মূর্খ নারী। তাই আমি তোমায় অভিশপ্ত করবো। তুমি তুমি নারী হয়ে ছড়া করলে তোমায় আমি দাঁড়ান মণিবর, আপনি কাকে অভিশাপ করতে চলেছেন? আপনি যাকে অভিশাপ করতে চলেছেন দেখুন আসলে আমি কে, এই দেখুন আমার আসল রূপ। মহিষাসুর আমি, তাই তো বলিব। ওরে মহিষাসুর, তুমি নারীর রূপ ধারণ করে আমার অকমণ্ডলে অমৃত সুরা পান করিলে। ওরে মূর্খ, আজ বুঝতে পারছি তবে তোমায় আমি অভিশপ্ত করবো। তুমি যে নারীর রূপ ধারণ করে আমার অমৃত সুরা পান করলে, সেই নারীর হাতেই তোমার নিধন হবে।